স্যার আজ কিন্তু আমি পড়বো না। মানে বুঝলাম না, কোন খুশিতে পড়বে না? আজকে আমার আম্মু বাসায় নেই, খালার বাসায় গেছে। আজ আমি স্বাধীন, এই খুশিতে আজ আমি পড়বো না। আমি তাহলে উঠি। না না স্যার, উঠবেন না। নিতু আপু বলেছে আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলবে, আপনি বসেন। নিতু আপু খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে। জানেন জি নিচ্ছি। ওই কেয়া বললো আপনি আমার সাথে কি নাকি গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি তো শুনে অবাক হলাম। আচ্ছা, আমি দেখতে কেমন? আপনি দেখতে ইলিশ মাছের মতো সুন্দর। আচ্ছা, আপনি কি আমাকে পছন্দ করেন? মানে বুঝলাম না। অত মানে মানে করবেন না। পুরুষ মানুষের মতো কথা বলেন। আমি গত 6 মাস লক্ষ্য করেছি আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। শুনুন, মেয়েরা ছেলেদের চোখের ভাষা বোঝে। এখন আপনি আমাকে বলুন, আপনি আমাকে পছন্দ করেন? জি পছন্দ করি। আমাকে আপনার ভালো লাগে? জি ভালো লাগে। ভালোবাসেন আমাকে? বাসি। আপনাকে যেদিন আমি প্রথমে দেখেছি ওই দিন আমার ভালো লেগেছে। তো নিয়েছি, আমি আপনাকে ছাড়বো না। ছাড়বেন মানে? মানে আমার এই জীবনে আপনাকে লাগবে। চাচা আমার বিয়ে ঠিক করেছে। কি? তো আমার কাজিন আছে, ও আমেরিকাতে থাকে, আজকেও দেশে আসবে। আমি চাচাকে স্রেফ জানিয়ে দিয়েছি আমি এখন বিয়ে করতে পারবো না। কিন্তু চাচা বলেছে জোর করে হলো নাকি আমার বিয়ে দিবে। মগের মূল্য নাকি? আরে জোর করে বিয়ে দিয়ে দেবে মানে? আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো হতে পারবে না। এই জন্য তো আমি বাসা ছেড়ে চলে এসেছি। শোনো, আমরা এখন কাজে অফিসে যাবো, তারপর আমার বিয়ে করবো। বিয়ে করলে আজকে আমার করতে হবে, কারণ আমার কাজিন আজকে দেশে চলে আসবে। পরে কিন্তু পালানোর সুযোগ পাবো না। তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাই না? ঠিক আছে, আমি বিয়ে করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? এত বাজে ওয়েদারের মধ্যে কার কাছে এসেছো? আমার নাম নিতু, আমি রাহুলের স্ত্রী। আমরা আজ বিকেলে বিয়ে করেছি। দেখো মা, তুমি ওটা ভুল করছো। এখানে রাহুল নামে কেউ থাকে না। না আঙ্কেল, আমি কোনো ভুল করছি না। রাহুল তখন আমার সাথেই ছিল। ও আমাকে গেটের কাছে রেখে দৌড়ে পালিয়ে গেল। দেখো মেয়ে, আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। আসো এখান থেকে, যাও। আঙ্কেল, আঙ্কেল, হ্যালো হ্যালো নিতু, কি করো? আমি বাসের ঘরে ঘুমটা দিয়ে বসে আছি। তুমি তাড়াতাড়ি আসো, বাসের ঘর করবো। আমি আমার বাবাকে চিনি, উনি একটা হিটলার। উনি কোনোভাবে তোমাকে ঘরে ঢুকতে দেবে না। এই ব্যাপারে আমি ওকে মানা করলাম যে পাগলামি করে আমাকে বিয়ে করতে যেও না। এবার একটা বুদ্ধি দেই, তুমি একটু মন দিয়ে শোনো, তুমি বাসায় চলে যাও। না না না, তা তো হবে না। কালকে সকালবেলা তোকে ডিভোর্স দেবো। বিয়ের দিন কেউ ডিভোর্সের কথা বলে? শোনো, তুমি যতই চালাকি করো না কেন, আমি তোমাকে ডিভোর্স দিব। ধরো, এখানে 5 মিনিট বিরিয়ানি আছে। আমি বুঝলাম না, তুমি কি ছেলের খোঁজ নিতে গিয়েছিলে নাকি বিরিয়ানি কিনতে গিয়েছিলে? বিরিয়ানি কিনতে গিয়েছিলাম। আজকে না আমার মনে খুবই আনন্দ। তুমি জানো না, আমার মনে আনন্দ হলে প্রচুর বিরিয়ানি খেতে ইচ্ছে করে। এত রাত হয়ে গেল, ছেলেটা বাসায় ফেরেনি, আর তুমি আনন্দ ফুর্তির আয়োজন করছো। এত আনন্দ তোমার মনে আসে কোথা থেকে? তোমার এই প্রশ্নের উত্তর আমি পরে দেবো। মোবাইলটা ধর। মেয়েটি কোথায়? জ্ঞান ফিরেছে? ফিরেছে। ও কোথায় এখন? তিথির ঘরে। কি বললা? দিদির ঘরে কেন? রাহুলের ঘর তো দিতে পারতে। এটা কেমন কথা বললে? একটা অপরিচিত মেয়েকে রাহুলের ঘরে শুতে দিব? ও অপরিচিত মেয়ে না, ও এই বাড়ির মেয়ে। এই বাড়ির মেয়ে মানে কি? এই বাড়ির মেয়ে মানে এই বাড়ির মেয়ে। ও আমার মেয়ে। ও তোমার মেয়ে? হ্যাঁ। তোমার মেয়ে মানে তোমার আরেকটা পরিবার আছে? তুমি এত বছর আমার চোখে তুলে দিয়ে আরেকজনের সাথে সম্পর্ক করেছো? হায় আল্লাহ, এটা আমি কি জানলাম? রাহুল, মাশাআল্লাহ, আমার রাহুলের কপালে এত সুন্দর মেয়ে জুটবে এটা আমি কোনোদিন কল্পনাও করিনি মা। এটা আমি তাড়াতাড়ি পড়ে তোমার শ্বশুরকে একটু সালাম করবো, সে খুব খুশি হবে। হিটলার আমাদের বিয়ে মেনে নিয়েছে? তাহলে বাসে চলে আসি। খবরদার আসবে না। আমার স্বপ্ন ছিল আমার বাসর রাতে আমি আমার স্বামীকে নিয়ে সারা রাত রিক্সায় ঘুরবো। আমি তার কাঁধে মাথা রেখে বসবো, সে আমাকে শক্ত করে ধরে থাকবে, তারপর আমি